এই প্রশ্নটা আমরা প্রায়শই শুনি, বেঁচে থাকতে কি লাগে? শ্বাস, রক্ত, চোখ খুলে তাকানো, নাকি হৃদস্পন্দন? এই প্রশ্নটা আমরা সাধারণত দার্শনিক বইয়ে পড়ি, কিন্তু পশ্চিমবঙ্গের হাজার হাজার মানুষের জন্য এই প্রশ্নটা এখন সরকারি ফর্মে লেখা। তুমি বেঁচে আছো, তুমিই প্রমাণ করো বন্ধু। SIR স্ক্রুটিনি, যে ভেরিফিকেশন বা তালিকা মানুষের ভুল ঠিক করার কথা ছিল, সেই তালিকায় অনেকের কাছে জীবনটাই ভুল বানিয়ে দিয়েছে। এখন প্রশ্নটা আর বেঁচে আছো কিনা নয়, প্রশ্নটা হলো ইলেকশন কমিশন যদি তোমাকে মৃত বলে, তাহলে জীবনের মূল্য কি? আমরা চললাম হাওড়া দমজুরের উদ্দেশ্যে। দেখা করব ৩৩ বছরের রিয়া পালের সাথে। তিনি এখানকার বাসিন্দা বিগত ২২ বছর ধরে। একজন বিধবা, একজন পরিচারিকা, বাড়িতে বাড়িতে বাসন মেজে, ঘর মুছে, সন্তানকে বড় করা, একজন মায়ের পরিচয় নিয়ে বেঁচে থাকা এক মানুষ এই পাড়ায়। তিনি ইলেকশন কমিশনের এনিউমেরেশন ফর্ম জমা দিয়েছিলেন, অপেক্ষা করছিলেন। কিন্তু ড্রাফট লিস্ট বেরোনোর পর বিএলও ফোন করে জানালো, আপনি মৃত। হ্যাঁ, ইলেকশন কমিশনের খাতায় রিয়া পাল আর বেঁচে নেই। মানল কে? ইলেকশন কমিশন। একটা প্রশাসনিক ভুল কিভাবে একজন জীবিত মানুষকে সমাজের চোখে মৃত বানিয়ে দেয়। জন্ম কোথায়? বর্ধমান কাটো জন্ম বর্ধমান জেলা। বর্ধমান জেলাতেই জন্ম, মানে ভারতেই আপনার জন্ম। হ্যাঁ। আচ্ছা, মা বাবা তারা কি এদেশের না ওপার? এদেশে। এদেশেরই, তাদেরও জন্ম এদেশে। হ্যাঁ। আচ্ছা, কি হয়েছিল আপনার? আপনি এনিউমারেশন ফর্ম, যে ফর্মটা এসআইআর এর ফর্ম, ওটা ভরেছিলেন? হ্যাঁ, আচ্ছা, সবই করে জমা দেওয়া হয়েছে। তারপরে তো কিছুদিন পর বললো আপনাকে এরকম মৃত দেখানো হয়েছে। আর কিছুই জানি না আমি। এটা কে জানালো আপনাকে মৃত দেখানো হয়েছে? পঞ্চায়েত থেকেই বলেছে, ফোন করেছিল, ফোন নাম্বার দেওয়া আছে তো, ফোন করেছিল আচ্ছা, যে এরকম আপনাকে মৃত দেখানো হয়েছে। পঞ্চায়েত থেকে ফোন করেছিল। আর আপনি যে কাগজটা দিয়েছিলেন, ওই থেকেই ফোন করেছিল, যে কাগজটা জমা নিয়েছে উনি বলেছে যে এমনি আপনাকে দেখানো হয়েছে মৃত। আচ্ছা, বিএলও আপনার কাছে এসছে, হ্যাঁ। কাগজপত্র আপনার নিয়ে গেছে, হুম। ভোটার কার্ডটা দেখেছিল তখন? হ্যাঁ, সব তথ্যই দিয়েছি। ভোটার কার্ড দেখেছে। বাবার যে 2002-এ ভোটে নাম আছে সেই তথ্যও দিয়েছি। আচ্ছা, আর তারপর বিএলওই আপনাকে ফোন করে জানিয়েছে যে আপনাকে মৃত দেখানো হয়েছে। হুম। তো আপনি জিজ্ঞেস করেননি যে আপনাকে মৃত দেখানো হলো কি করে? হ্যাঁ, জিজ্ঞেস তো করেছি। তো উনি কি বললেন? বললো আমি তো বলতে পারবো না, আমি তো সব তথ্যই জমা দিয়েছি, কিন্তু এখানে ওনার তো কোনো ইয়ে নেই। এটুকুনি বলো আমি তো জানি না দিদি, আমি তো সবই আপনার সব কিছুই ঠিকঠাক করেই জমা দিয়েছি, এবার বলতে পারবো না কি থেকে কি হয়েছে। আপনার ভোটটা কোথায়? এখানে না এখানেই। এখানেই? এই বানিহারা। বানিহারা। আর এখানে কত বছর আছেন আপনি? আমি এই তো আমার 22 বছর হলো এসছি। 22 বছর। তো এখানে কি বিয়ের পর আসা? হুম, বিয়ের পরেই আসা। আচ্ছা, স্বামীর ভোট? স্বামীর ভোটও এখানেই। আচ্ছা, এখন এখন আপনার সঙ্গে কে আছে? আমার ছেলে, আমি একাই। স্বামী? স্বামী মারা গেছে কিছুদিন হলো। ফর্ম জমা দেওয়ার আগে না ফর্ম জমা দেওয়ার ফর্ম পর? জমা অনেক আগে, 10 মাস হয়ে গেছে। আচ্ছা, তার মানে আপনার স্বামীর নাম কেউ জমা দেয়নি, মানে স্বামীর নামে কোনো ফর্ম জমা দেওয়া হয়নি? না, এসছিল ফর্ম, আমরা ডেথ সার্টিফিকেট দিয়ে ওটা রিটার্ন দেওয়া হয়েছে। আচ্ছা, মানে আপনি স্বামীর ডেথ সার্টিফিকেট দিয়েছেন, আর মৃত ঘোষিত করেছে আপনাকে। তো আপনার মা বাবা তারা জীবিত আছেন? সবাই জীবিত। তাদের নাম উঠেছে বর্ধমানে, কোনো হ্যাঁ, অসুবিধা হ্যাঁ। হয়নি? আর আপনি যে আপনার ফর্মে লিখেছিলেন 2002-এ, কার নামটা লিখেছিলেন? বাবার নাম। বাবার নাম লিখেছিলেন। তো বাবার নাম 2002-এ ছিল, আপনার 2002-এ ছিল না? না। আপনার ছিল না। আপনি যেখানে ভাড়ায় থাকেন, তাই তো? তো বাড়িওয়ালা যিনি আছেন বা যেখানে যেখানে আপনি কাজ করেন, তাদের মধ্যে থেকে কোনো সাপোর্ট পেয়েছিলেন? হ্যাঁ, বাড়িওয়ালা সাপোর্ট করেছিল? বাড়িওয়ালাও, আবার যাদের বাড়ি কাজ করি তারাও সবাই আমাকে নিজের মতোই ভাবে, খুব ভালোবাসে। কি বললো তারা জেনে যে আপনাকে মৃত হ্যাঁ। ঘোষিত করেছে? বললাম আমরা তো আছি, ভয়ের কিছু নেই, আমরা সবসময় তোমার পাশে আছি। ওনাদের বাড়িতে তার মানে ভূত কাজ করছে? হুম।
আপনার ছেলেকে একজন ভূত মানুষ করছে। ইলেকশন কমিশন বলেছিল যে এর মাধ্যমে ভোটার লিস্টে শুদ্ধিকরণ হবে, যাতে ভুয়ো ভোটার্সকে বাদ দেওয়া যায়। যদিও বা এটা খসড়া তালিকা, কিন্তু আপনাকে ভুতুরে ভোটার বানিয়ে দিল, আপনাকেই ভূত বানিয়ে দিল, আর আপনি জীবন্ত একটি মানুষ। কি বলবেন ইলেকশন কমিশনকে? কি বলবো, আমার কিছু বলার নেই। আমার হয়ে ভোটে নাম উঠলেই হলো, আর কিছু বলার নেই। আপনি প্রত্যেকবার ভোট দেন? হ্যাঁ 2024-এ ভোট দিয়েছিলেন? হ্যাঁ 2024-এ লোকসভায় ভোট দিয়েছিলেন, তার আগে 2021-এ? হ্যাঁ, ভোটের ফটো ওঠার পর থেকে তো ভোট দিচ্ছি। আচ্ছা, আর পঞ্চায়েতে যেটা 2023-এ হলো সেটা তো ভোট দিয়েছিলেন। তার মানে আর তার আগে 2021-এর আগে 2019-এ? হ্যাঁ ভোট লোকসভায়? তো দিয়েছে, বছরই তো হয়েই গেল, ভোট তো দিচ্ছে এখানে। তাহলে এতগুলো বছর যে মানুষটা ভোট দিচ্ছিল, সে মানুষ ভোট দিচ্ছিল না ভূত ভোট দিচ্ছিল? সেটা আমি জানি না। কোনো জায়গায় একটু খারাপ লেগেছিল? হ্যাঁ খারাপ তো লেগেইছে, খারাপ না লাগার কিছু তো নেই, বুঝতেই পারছেন, খারাপ তো লাগারই কথা। তো এবার ইলেকশন কমিশন কি আপনার কাছে এসে ক্ষমা চেয়েছে বা জানিয়েছে যে আপনার নামটা এবার আমরা উঠিয়ে দেবো আবার? না বলেছে বিএলও যে নাম এমনি ফর্ম ফিল আপ ওনারাই সব কিছু করে দিয়েছে, বিডিও থেকেই সব কিছুই করে দিয়েছে। ভিডিও থেকে করে দিয়েছে? বিডিও থেকে যে জমা নিয়েছে বিএলও হ্যাঁ। ম্যাম, সেই সবাই করে দিয়েছে আমার সব কিছু। এরপর আপনার থেকে কোনো ফর্মে নতুন করে নাম ভরানো হয়েছে? হ্যাঁ 6 নম্বর ফর্মে আবার নাম তোলা হয়েছে। 6 নম্বর ফর্মে নাম তোলা হয়েছে। 6 নম্বর ফর্মটা হচ্ছে যারা নাকি প্রথমবারের জন্য আবার ভোট দেবে। 6 আছে, 8 আছে, 8 হচ্ছে অ্যাড্রেস চেঞ্জ, 6 হচ্ছে যে প্রথমবার নিজের নাম ওঠাতে চায়। এবার আপনি ফর্মটা যে ভরলেন তার সাথে কি কি কাগজ দিলেন? সবই যা যা আমার তথ্য আছে আমি সবই দিয়েছি। কি কি দিয়েছেন? ভোটের ফটোর এটা দিয়েছি, তারপরে আধার কার্ডের জেরক্স আর প্যান কার্ডের জেরক্স, আর আমার বাবার যে আছে সব কিছু সেগুলো দিয়েছি। সেটা দিয়েছেন। আপনার কি বার্থ সার্টিফিকেট আছে? না বার্থ সার্টিফিকেট নেই। কিন্তু আপনি ভাবুন যে 6 নম্বর ফর্মটা যেটার মধ্যে দিয়ে মানুষকে আবার ভোটে আনা হচ্ছে, সেটা হচ্ছে নতুন ভোটারদের জন্য। তার মানে আপনি পুরনো ভোটার ছিলেন, আপনি মরলেন, এবার আপনাকে নতুন ভোটার হিসেবে আবার জীবিত করছে। তাহলে পুরনো ভোটগুলো কি সব বাদ হয়ে যায়? সেটা তো আমি জানি না, তো কিছু বলতে পারবো না। এটা অত্যন্ত একটি ওইসব তো আমি বুঝি না দাদা, বলুন, আমার ওইসব ইয়ে না, আমার নাম উঠে গেলেই হলো ব্যাস। এবার কারোর না কারোর থেকে ভুল হয়েছে, ভুল হতেই পারে, মানুষ কাজ করতে করতে মাথা ঠিক থাকে না, ভুল হয়ে গেছে, কিছু করার নেই। Right. এটা আমার বলার কিছু নেই। হয়তো এটাকেই সরলতা বলা হয়, এটাকেই সাধারণ মানুষের সাধারণ ব্যবহার বলা হয়। উনি এখনও বলছেন হয়তো কারোর কাজ করতে করতে ভুল হয়ে গেছে, তাই ইগনোর করা যেতে পারে। অ্যাজ লং অ্যাজ আমার নামটা আবার ভোটার লিস্টে উঠে গেল, আমার কোনো প্রবলেম নেই। কিন্তু ভাবুন, এই বেনিফিট অফ ডাউটটা কিন্তু একজন জীবন্ত মানুষকে ইলেকশন কমিশন দেননি। এই বেনিফিট অফ ডাউটটা কিন্তু অনেককে, যাদেরকে 58 লক্ষ তালিকার মধ্যে রেখে দিয়েছে, বাদ দিয়ে দিয়েছে, তাদেরকে সেই বেনিফিট অফ ডাউটটা কিন্তু ইলেকশন কমিশন দেননি। হয়তো তারা ভুলবশত কোনো ভুল কাগজ দিয়ে দিয়েছে। এই বেনিফিট অফ ডাউটটা ডক্টর অমর্ত্য সেনকেও দেননি, যে ওনার মা বাবার সঙ্গে ওনার 15 বছরের বয়সের ডিফারেন্স না 19 বছরের বয়সের ডিফারেন্স, কিন্তু তাকে হিয়ারিংয়ের নোটিশ পাঠানো হয়েছে। এই বেনিফিট অফ ডাউটটা কিন্তু ইলেকশন কমিশনের তরফ থেকে সাধারণ বৃদ্ধাদের কিন্তু দেওয়া হয়নি। তাই তারা এই শীত উপেক্ষা করে এখনও তাদেরকে লাইনে দাঁড়িয়ে প্রমাণ দিতে হচ্ছে তারা জীবিত, তারা ভারতের নাগরিক, বাংলার নাগরিক এবং একজন লেজিটিমেট ভোটার। সাধারণ মানুষ যে সাধারণভাবে ইলেকশন কমিশনের দক্ষ অফিসারদেরকে বেনিফিট অফ ডাউট দিয়ে দিচ্ছে, তারা কি এই কার্টিসিটাকে রিটার্ন করবে? সিম্পল প্রশ্ন। আপনি যখন প্রমাণ চাইছেন যে আপনি একজন ভুয়ো ভোটার নন বা আপনি একজন জেনুইন ভোটার, তার প্রমাণস্বরূপ 13টা ডকুমেন্টের মধ্যে কোনো একটি ডকুমেন্ট দিয়ে আপনাকে সেটা প্রমাণ করতে হবে যদি আপনার নাম বাদ যায়। ঠিক তেমনি উল্টো প্রশ্ন ইলেকশন কমিশনের কাছে, যে কোন তথ্য পাওয়ার পর একটা জীবিত মানুষকে আপনারা মৃত ঘোষিত করছেন। কারণ সরকার এবং সরকারের নিয়মাবলী বলে যে একটা মানুষকে মৃত ঘোষিত করবার একটাই প্রমাণপত্র হয়, সেটা হয় ডেথ সার্টিফিকেট। যদি ডেথ সার্টিফিকেট জমা দেয় তাহলেই প্রমাণিত হয় যে মানুষটি মৃত। উনি কি নিজের ডেথ সার্টিফিকেট জমা দিয়েছেন? একদমই নয়।
একটা জীবন্ত মানুষকে নিশ্চয়ই সরকার কোনোদিন ডেথ সার্টিফিকেট দেবে না, একটা জীবন্ত মানুষ নিশ্চয়ই তার শ্রাদ্ধ করবে না, একটা জীবন্ত মানুষ নিশ্চয়ই লাইনে দাঁড়িয়ে কর্পোরেশন বা পঞ্চায়েত বা মিউনিসিপ্যালিটির কাছে গিয়ে নিজের ডেথ সার্টিফিকেট চাইবে না। তাই কোনোভাবেই এই যে এনুমেরেশন ফর্মটা আছে, যার ডিটেলস আমি আপনাকে উল্টো করেই দেখাতে পারি, যেটা আমরা দেখতে পাচ্ছি কিন্তু আপনাকে ডেটা দেখাবো না, এটার সঙ্গে নিশ্চয়ই নিজের ডেথ সার্টিফিকেট অ্যাটাচ করে উনি ফর্ম জমা দেননি। তাহলে কোন ডকুমেন্টের ভিত্তিতে একটা জীবন্ত মানুষকে মৃত ঘোষিত করা হচ্ছে, আর সেটা কি নিছকই একটা ক্লেরিক্যাল মিস্টেক, না এর পিছনে আছে অন্য কোনো সমীকরণ? ইন্টারভিউ শেষ হওয়ার পর রিয়ার ফোন বেজে উঠল। ওনার 8 বছরের ছেলে বাড়িতে অস্থির হয়ে পড়েছে, মা ফিরছে না। আমরা ওনার বাড়িতে যাইনি, ভাড়া বাড়িতে থাকেন। মালিক হয়তো ক্যামেরা পছন্দ করবেন না, কারণ ইলেকশন কমিশনের সন্দেহের পর মিডিয়ার উপস্থিতি সমাজে আরেকটা সন্দেহ তৈরি করে। অভিজিৎ, কি হ্যাঁ অভিজিৎ কি কানটা ঢাকা আছে তো? হ্যাঁ, স্কুলে যাও? রিয়া কাগজ দেখালেন, আচ্ছা, এটা আধার কার্ড, ভোটার কার্ড, সেই সব নথি যেগুলো নাকি প্রমাণ করে তিনি এখনো আছেন। এটা ওনার ভোটার কার্ড। আচ্ছা, প্রমাণ নাম্বার 1, রিয়া পাল। আচ্ছা, তারপর রিয়া পাল, আচ্ছা, তারপর এটা হচ্ছে আপনার প্যান কার্ড। আচ্ছা, রিয়া পাল, ডটার অফ তরুণ ঘোষ। আচ্ছা, এটা প্যান কার্ড, এটা আপনার আধার কার্ড। এই আধার কার্ডে এখানেরই অ্যাড্রেস? হ্যাঁ হ্যাঁ এখানকারই সব। আচ্ছা, মানে বিয়ের পর কি চেঞ্জ করে নিয়েছিলেন? হ্যাঁ সব কিছু আমার চেঞ্জ হয়ে গেছে, আচ্ছা রেশন কার্ড সবই চেঞ্জ হয়ে গেছে। আচ্ছা, এটা গেল আধার কার্ড। আর আর এই তো ব্যাংকের বই, আর এটা হচ্ছে আপনার ব্যাংকের? রেশন কার্ড বের করিনি, লাগবে রেশন কার্ড? না না, এটা আপনার ব্যাংকের বই। আচ্ছা, ব্যাংক অফ বরোদাতে ওনার অ্যাকাউন্ট, এটা ওনার আধার, এটা ওনার প্যান, এটা ওনার ভোটার কার্ড। এই ভোটার কার্ডটা দিয়ে আপনি ভোট দিতে গেছিলেন। আর এখন এগুলোর সঙ্গে জুড়েছে এই খসড়া তালিকা, যেখানে ওনাকে স্পষ্টভাবে বলছে, আমি বাচ্চা ছেলের সামনে ওই শব্দটি উচ্চারণ করতে চাই না, হয়তো সে শব্দটার অর্থ সে বোঝে না, যতদিন না বুঝে থাকতে পারে ততদিন ভালো। বাবাকে হারিয়েছে, এবং তারপর ইলেকশন কমিশনের এই মিস্টেক, শুধু মিস্টেক নয়, এটা কারোর জন্য ব্লান্ডার, আনফরগিভেবল। এই ছোট বয়সে কিছুদিন আগে নিজের বাবাকে হারিয়েছে, তাই জীবন মৃত্যুর মধ্যে হয়তো তফাৎ যেটা আছে সেটা বোঝে। আর আজকে ভাবুন তো, যদি এই খবরটা বাইরে যখন আসবে, এতক্ষণ তো এসেই গেছে, পাড়ার লোকেরা সবাই জানে, বাচ্চাটার কি সাইকোলজিক্যাল ইম্প্যাক্ট এটার হয়েছে। বাবাকে হারিয়েছি, বাবা রোজ ঘরে ফিরছে না, আর মা রোজ ঘরে আসছে, মাকে ইলেকশন কমিশন ওটা বলে দিয়েছে। আমি ওই শব্দটা উচ্চারণ করতে চাই না, আপনি চাইলে বিশ্বাস না হলে দেখুন, এটা হচ্ছে রিয়া পালের নাম, রিয়া পাল প্রথম, এবং তার পাশে লেখা রয়েছে মৃত। কথায় আছে না, রাখে হরি মারে কে, মারে হরি রাখে কে। ভগবান যতদিন আছে ততদিন কিচ্ছু হবে না। ও কিছু জিজ্ঞেস করেছিল নাকি আপনাকে? কে আমার ছেলে? হ্যাঁ, জানতে পেরেছে? না ওনাকে শোনায়নি কিছু, ও ছোট তো, এমনি বাবার জন্য কান্নাকাটি করে সবসময়। জানে ও বাবারটা বোঝেও? হ্যাঁ সব বোঝেও, নিজেই করেছে সব কিছু। এই বয়সে? হ্যাঁ কিছু করার নেই তো, আমার ছেলেকেই সবই করতে হচ্ছে। আমার মেয়ে বিয়ে হয়ে গেছে, এবার একেই এই করেছে, এ করেছে। আমার ভাসুর কথা ছেলে বলতে আছে, বলতে সে কাজ তার করে। স্বামীর কথা কিছু উঠে হয় না, আসে। কার না কিছু কাঁদছিস ঠিক কেন? তখনই ওলে বাবা। আরে ভেঙে বাবার পড়ে জন্য ওই বলছে তো, ছোট্ট কিচ্ছু হবে না, কান্নার পিতৃহারা কি আছে? ছেলে। ও খুব অল্প বয়সে বাপি তো, খুব কাছ থেকে আরে বাপির মৃত্যুটা জন্য কিছু অনুভব বলছে না করেছে, তো। খুব বাপির জন্য তাড়াতাড়ি, নয় বাবু, খুব এটা নিষ্ঠুরভাবে। বাপির জন্য, বাপির আর এখন একজন জীবিত মাকে মৃত ঘোষণা করেছে ইলেকশন কমিশন। ভয়টা অত্যন্ত ব্যক্তিগত এই বাচ্চার জন্য। বাপির জন্য না। আরে কাঁদে না মনে, কাঁদে না, কাঁদে না বাবা, আমার খারাপ লাগবে, কাঁদে না। এদিকে আসো, এদিকে আসো, এদিকে আসো। কথা বলো, এদিকে আসো। কিরম পড়াশোনা করো তুমি বলো। কেমন পড়াশোনা করো? বলো কি এদিকে হয়েছে আসো, এবারে? এদিকে আসো। তুমি কেমন বলো পড়াশোনা? থার্ড হয়েছে বলো। হ্যাঁ, তুমি থার্ড হয়েছো? হ্যাঁ, আর কোনটা তোমার ফেভারিট সাবজেক্ট? কোনটা ফেভারিট সাবজেক্ট বলে দাও তো। কাঁদে না, অঙ্ক করতে খুব ভালো লাগে। কাঁদে না। বলে দাও কি ভালো লাগে তোমার? অঙ্ক করতে ভালো লাগে, আর কি ভালো লাগে? আর বাংলা ভালো লাগে? হ্যাঁ, কিছু না মানে
মা একদম সামনে রয়েছে না, মা কিচ্ছু হয়নি। ঠিক টাটা, আছে। টাটা দিদি। নমস্কার দিদি। হ্যাঁ, হ্যাঁ নমস্কার। ঠিক আছে, তাহলে বাঙালি মধ্যবিত্ত হিন্দু পরিবারের একটা বাচ্চার চোখের জল দেখে আমরা যাচ্ছি এখান থেকে। আবারও বলছি, এক বাঙালি মধ্যবিত্ত হিন্দু পরিবারের বাচ্চার চোখের জল দেখে যাচ্ছি আমরা। বাবাকে হারাবার কষ্ট থেকে এখনও বেরিয়ে আসতে পারেনি, আর চারিদিকে আলোচনা তার মা নাকি ইলেকশন কমিশনের চোখে মৃত। যে বাচ্চাটি কাঁদলো ও কিন্তু হিন্দু, ঘুষপেটিয়া মুসলমান, বাংলাদেশি মুসলমান নাকি বাদ যাবে, রোহিঙ্গিয়া বাদ যাবে। আবারও বলছি, যে বাচ্চাটা কাঁদলো একজন হিন্দু বাঙালি ভারতীয়, না সে রোহিঙ্গিয়া না সে বাংলাদেশি। আপনারা বললেও তারা হয়ে যাবে না রোহিঙ্গিয়া, হয়ে যাবে না বাংলাদেশি। আপাতত ইলেকশন কমিশন তার মাকে বলেছে মৃত, প্রক্রিয়া চলছে সেটা সংশোধনের। কিন্তু ভুল করলো কে বা কারা? কারণ আজকে উনি কথা বলতে পেরেছেন বা ওনার অবধি আমরা পৌঁছতে পেরেছি। এরকম বহু মানুষ এখনও বাংলার রয়েছেন যাদের কাছে হয়তো আমরাও পৌঁছতে পারিনি, তারাও হয়তো আশেপাশে দাদা দিদি কারোর কাছে পৌঁছতে পারেনি। তাই বেঁচে রয়েছেন খাতায় কলমে, ইলেকশন কমিশনের খাতায় কলমে হয়েছেন মৃত। এখন নিজেকে জীবন্ত প্রমাণিত করবার জন্য আবার করে ফর্ম 6 জমা দিতে হবে। কথায় আছে না, শুদ্ধিকরণ, বারবার করে বলছেন ইলেকশন কমিশন। সাধারণ মানুষের একটাই প্রশ্ন, এটা কি শুদ্ধিকরণ না ভোটারদের সাধ্যকরণ? এর উত্তর এখনও আমরা জানি না। ক্যামেরায় রনি সাঁতরাকে সঙ্গে নিয়ে, তিতাস মুখার্জিকে সঙ্গে নিয়ে হাওড়া দমজুর থেকে তমাল সাহা, নিউজ দি ট্রুথ, এনটিডি বাংলার জন্য।